অর্থ আছে, টাকা পয়সা আছে, ধন সম্পত্তি আছে, তা থাকা সত্ত্বেও কুরবানি আদায় করলো না, বিশ্বনবী বললেন যে সে ব্যক্তি যেন আমাদের মুসলমানদের ঈদগাহতে যেন উপস্থিত না হয়। আমাদেরকে কুরবানি দিতে হবে। কুরবানির খুব গুরুত্ব রয়েছে, কুরবানির খুব গুরুত্ব রয়েছে, ফজিলত রয়েছে, নেকি রয়েছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাতেমা, যখন কুরবানির জন্তু জবাই করা হবে সেই সময় সেই কুরবানির জন্তুর পাশে দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। কুরবানির জন্তুকে যখন জবাই করা হবে, উৎসর্গ করা হবে, কুরবানি দেওয়া হবে আল্লাহর রাস্তায়, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যখন কুরবানি দেওয়া হবে, কুরবানি দেওয়ার পূর্বে, রক্ত মাটিতে পড়ার পূর্বে আল্লাহ পাক রব্বুল আমিন সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বললেন, আব্বা জান, এই সব, এই নেকি, এই ফজিলত কি শুধু আমাদের জন্য, আমাদের আহলে আইয়াল, আমাদের পরিবারের কি শুধু জন্য? আল্লাহর নবী বললেন, না। আম্মা জান ফাতেমা বললেন যে না, সকল মুসলমানের জন্য, সকল মুসলমানের জন্য এই ফজিলত, এই গুরুত্ব। আল্লাহর নবী বললেন যে না, সকল মুসলমানের জন্য হচ্ছে এই ফজিলত, এই নেকি। যারা কুরবানি দেবে, কুরবানির জন্তু যখন জবাই করা হবে, উৎসর্গ করা হবে আল্লাহর সন্তুষ্টি কামনার উদ্দেশ্যে, সে সময় যেন সকলে মিলে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন দেখে। তবে রক্ত মাটিতে পড়ার পূর্বে, জবা করার পূর্বে আল্লাহ আমাদের গুনাহকে মাফ করবেন। বলুন সুবহানাল্লাহ। কত গুরুত্ব রয়েছে কুরবানির। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আমিন কালামে পাকের মধ্যে বলেছেন, ওয়ালা কুল্লু উম্মাতিন জাআলনা মানসাকান, ওয়ালা কুল্লু উম্মাতিন জাআলনা মানসাকান, মানে প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক উম্মতের জন্য। আমরা হচ্ছে শেষ নবীর উম্মত। মুসা নবীর যুগে মুসা নবী কুরবানি দিয়েছিলেন, ইব্রাহিম সাল্লাম কুরবানি দিয়েছিলেন, তিনার ছেলেকে ইসমাঈল সাল্লামকে দিয়েছিলেন। এইভাবে ঈসা সাল্লাম দিয়েছিলেন। হযরত আদম আলাইহিস সালাম মেয়ের দুই সন্তান, হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল, তিনারাও কুরবানি দিয়েছিলেন। হ্যাঁ, তো ওয়ালা কুল্লু উম্মাতিন জাআলনা মানসাকান, প্রত্যেক উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আমিন কুরবানিকে ধার্য করেছেন, নির্ধারিত করেছেন, দিতে হবে। অতএব আমরা কুরবানি দেব। হয়তো আজকে, হয়তো এবছর আমরা সরকারের আইন অনুযায়ী হয়তো আমরা গরু পশু হত্যা করতে পারলাম না, উৎসর্গ করতে পারলাম না। আমরা সামনে আমরা ফাঁসি দেওয়ার চেষ্টা করব, আমরা দুম্বা দেওয়ার চেষ্টা করব, আমরা উট দেওয়ার চেষ্টা করব, আমরা ভেড়া দেওয়ার চেষ্টা করব। এভাবে আমরা চেষ্টা করব, নিয়াত করব, আমরা সকলে চেষ্টা করব। যা হোক, আমরা কুরবানি দেব মহান শ্রেষ্ঠ সন্তুষ্ট কামনার জন্য। হয়তো আমরা মোটা তাজা হিষ্টপিষ্ট কুরবানি, আল্লাহ বলেছেন কি আযিমু যাহিয়াকুম ফাইন্না আলা সিরাতি মাতায়াকুম, তোমরা নাতুস নতুস হিষ্টপিষ্ট দেখে তোমরা কি করো, কুরবানি দাও, সুন্দর দেখে মোটা দেখে তোমরা কুরবানি দাও। কেননা তোমাদেরকে এই জন্তু কি করবে, তোমাদের কি হবে, পুরুষরাতে তোমাদের মানে এই জন্তু সাওয়ারি হবে, তোমাদের কি হবে, আযিমু যাহিয়াকুম ফাইন্না আলা সিরাতি মাতায়াকুম, সে তোমাদেরকে পুরুষরাতের মানে পুরুষরাতের সাওয়ারি হবে। অতএব তোমরা কি করবে, হিষ্টপিষ্ট দেখে, নাতুস নতুস সুন্দর দেখে, ভালো দেখে তোমরা কুরবানি দেবে। কিন্তু নিয়তটা রাখতে হবে মহান স্রষ্টার সন্তুষ্ট কামনার জন্য। মহান স্রষ্টার মানে মহান স্রষ্টাকে খুশি করার জন্য আমাদেরকে কি করতে হবে, কুরবানি দিতে হবে। আল্লাহ বলেছেন, লা ইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বললেন যে তোমাদের রক্ত, তোমাদের মাংস আমার কাছে পৌঁছায় না। লা ইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, হ্যাঁ, তোমাদের রক্ত, তোমাদের মাংস, হ্যাঁ, তোমরা যে পশু হত্যা করছো, তোমরা যে রক্ত মানে জমা করছো, তোমাদের রক্ত, খুন আর মাংস আমার কাছে পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আমার কাছে কি পৌঁছায়, আমি কি দেখতে চাই, আমি কি দেখি, তোমাদের তাকওয়াই দেখি, তোমাদের হৃদয় দেখি, অন্তরটা দেখি, তোমাদের অন্তরে কি বলেছে, যে কি বলতে চাইছে, যে মানুষের নাম করবে না আমি কুরবানি দিচ্ছি আল্লাহকে তোমার সন্তুষ্ট কামনার জন্য। হ্যাঁ, মানুষকে আমরাও খাবো এবং সকল অসহায় ব্যক্তিদেরকে, আত্মীয় স্বজনকে, পাড়া প্রতিবেশীদেরকেও খাওয়াবো, আমরাও খাবো এবং অপরজনকেও খাওয়াবো। কি নিয়াত আছে?
আল্লাহ দেখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের নিয়াতকে যেন কবুল করেন, আল্লাহ যেন আমাদের সকলের উদ্দেশ্য যেন কবুল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল ইবাদত যেন কবুল করেন। আমরা কি করব? আগে সালাত আদায় করব। কেন? আল্লাহ বলেছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার সালাত, আমার কুরবানি, আমার মরণ জীবন লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? শুধু আল্লাহর জন্য। আমাদের সালাত কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। কুরবানি আল্লাহর জন্য হবে। আমাদের মরণ জীবন কার জন্য? মহান আল্লাহর জন্য। সমস্ত জিনিস হচ্ছে আল্লাহর জন্য। অতএব আমরা আগে সালাত আদায় করব, তারপরে কুরবানি, যত ইবাদত রয়েছে ইবাদত করব। আল্লাহ যেন আমাদেরকে ইবাদত করার জন্য তৌফিক দেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য তৌফিক দেন। আমরা বেশি বেশি করে 5 ওয়াক্ত সালাত আদায় করব। আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করব। আল্লাহ যেন আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য তৌফিক দেন। তারপরে আমরা সুন্নাত নফল যা রয়েছে আমরা আদায় করব। আল্লাহ যেন আমাদেরকে হেফাজতে রাখেন, ভালোভাবে রাখেন। আমরা ভালোভাবে থাকবো। আমরা এক অপরে অন্তর মিলিয়ে সহানুভূতির সাথে ভালোবাসা দিয়ে আমরা থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল সব নেক আমল যেন কবুল করেন। বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। এই থেকে আমাদের আজকে এই বক্তব্যটি টানলাম। আল্লাহ যেন আমাদের সকলকে যেন কবুল করেন। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।